হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা লাইফস্টাইলে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু কাবলি কীভাবে আমি ঘরে বানালাম। তো প্রথমেই দেখলে সেদ্ধ করা আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আলুর মধ্যে দিয়ে দেব শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ছোলা আর লেবুটা দেখতে পাচ্ছ, কিন্তু লেবুটা আমি পরে অ্যাড করব। এবার সমস্ত কিছু আলুটার মধ্যে দিয়ে দেব। তারপর আগে থেকে আমার কাছে কিছু ভাজা চুরমুড় বানানোর জন্য ফুচকা ছিল, সেগুলোও আমি দিয়ে দেবো। কিন্তু আলু কাবলিতে এটা দেয় না, এটা চুরমুড়ে দেয়, কিন্তু আমার কাছে যেহেতু ছিল তো আমি দিয়ে দিলাম, বেশ ভালোই লাগে খেতে। তারপরে এর মধ্যে দেবো বাদাম, ঝুরি ভাজা, তারপরে দেবো লবণ, বিট লবণ, তারপরে এর মধ্যে দেবো ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা কিন্তু আমি এনেছি ফুচকার দোকান থেকে। আরে না, মজা করছিলাম, এটা আমি ঘরেই বানিয়েছি। আর এর মধ্যে যেহেতু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আরও অনেক কিছু অ্যাড করা আছে, তো আলাদা করে আমাকে কিছুই আর অ্যাড করছি না, তাতে কিন্তু টেস্টটা আরও খারাপ হয়ে যাবে। তো এর মধ্যে যেহেতু সব দেওয়া আছে, তো আমি ওই একটা মশলাই ইউজ করছি। তারপরে দেবো আগে থেকে করে রাখা তেঁতুলের কাত, তারপরে একটুখানি লেবুর রস দেবো যাতে গন্ধটা ভালো আসে। তারপর ভালো করে মাখিয়ে নিলেই আমাদের তৈরি আলু কাবলি। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, বাই।